নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে হলো ফ্রেন্ডশিপ ডে। তো এই ফ্রেন্ডশিপ ডের দিনে আমি আমার জীবনের যারা বন্ধুত্ব অনেকেই এসেছে গেছে, কিন্তু আমার জীবনে যারা গুরুত্বপূর্ণ এবং ছোটোবেলা থেকে যারা আছে বা আমার দুঃখে সুখে সমস্ত সময়ের যারা সাথী, তাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই। হ্যাঁ, কোনোদিন কোনোভাবে আমি তাদের সামনে হয়তো এক্সপ্রেস করতে পারিনি যে তারা আমার কতটা প্রিয় বা কতটা কাছে। তো আজকে আমি তাদের জন্যই কটা কথা বলছি। তো যদি আমি লিখে রেখেছি, কারণ হট করে তো ওইভাবে বলা হয় না, আবেগে একটা লেখা, সেটাই আমি বলছি। তো যদি কিছু এর মধ্যে ভুল হয় তাহলে তোরা কিন্তু আমাকে প্লিজ ক্ষমা করে দিস। আর সবাই আমার কাছে স্পেশাল, কেউ আমার কাছে আলাদা নোস। তো প্রথমে যার কথা বলি সে হচ্ছে আমার মানে খেলার বান্ধবী, সেটা হচ্ছে লিলি, মানে সুলেখা। তো সুলেখা, তোর জন্য যেটা বলার আছে আমার, দেখ আমাদের যে বন্ধুত্ব, আমরা যে মানে বন্ধুত্বটা রয়েছে, যেটা ছোট চারা গাছটা, আমাদের যে বন্ধুত্বটা রয়েছে, যেটা ছোট চারা গাছ, আমরা আজ থেকে অনেক বছর আগে ডালাপালা মেলে দিয়ে সেটাকে যে বট গাছে এখন সেটা পরিণত হয়েছে, সেইটা আমি কখনোই ভুলতে পারবো না। আমাদের বন্ধুত্বটা অনেকটা টম অ্যান্ড জেরির মতো, সত্যি কথাই। লড়াই করি সারাক্ষণ, শালা কথাটা তুই যেমন আমাকে কথায় কথায় বলিস, আর তখন আমরা যেমন মন ভরে যেমন সেই সিক্রেট কথাগুলো বলি, আর সাথে আমরা যে ঝগড়াটাও করি, তখন খুব মন প্রাণ দিয়ে আমরা ঝগড়াও করি, সেরকম মন প্রাণ দিয়ে আমরা মানে কি বলবো, দেখা হলে চুলোচুলিটাও করি, সেরকম ভালোবাসি দুজন দুজনকে। তো সেই ব্যাপারগুলো কি বলতো, আমাদের মানে একেবারে ন্যাচারালের মতো, মানে কোনো রকম এর মধ্যে কোনো খাদ নেই। দেখ, বন্ধুত্ব কখনো খাদের হয় না, কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, আমাদের যে গল্পগুলো, আমার আর তোর জীবনের গল্পগুলো অনেকটাই সেম। তো ওই জন্য আমাদের যে দুঃখ, হাসি, কান্না, সব কিছুটাই একে অপরের সঙ্গে একেবারে জানি না কি বলবো, একটা মানে মানে সুতোয় বাঁধা, সেই সুতোটা কোনোদিন ওই গাঁটটা কিন্তু কেউ খুলতে পারবে না, যতক্ষণ না আমরা নিজেরা চাইবো। এবার দেখ, মানুষের তো বলা যায় না আজ আছি কাল নেই, তুইও আজ আছিস কাল নেই, বন্ধুত্বটাও সেরকম। হয়তো আমার দিক থেকে আমি আজ বলবো যে হয়তো সারা জীবন থাকবে, তুইও বলবি সেটাই, কিন্তু জানি না, সময়ের না বড় মানে সময় জিনিসটা ভীষণ খারাপ, যেমন মানুষের জন্য ভালো সেরকম খারাপ। সময় মানুষকে কি বলতো, মানে তিক্ততাটা যেমন বোঝায়, সেরকম ভালোটাও বোঝায়। তবুও তোকে সবশেষে একটাই কথা বলবো যে আমাদের যে নতুন বন্ধু, মানে মিষ্টি পুরনো বন্ধু, সত্যিকারের বন্ধু, যেটাই বলবি তুই, সেটা কিন্তু হলি তুই। হ্যাঁ, আর যখন দেখি সব কিছু মানে আমার আমার জীবনে যখন দেখি না সব কিছুটা ভুলভাল, সব কিছুটা মনে যখন ভীষণ কষ্ট, আর এই যে মানে গলা দম বন্ধ হয়ে যখন আমার মানে হয়ে যায় না, যে তখন এই গলাটার মধ্যে যে একটা কিছু মানে আটকে থাকে, সেটা যখন আমার মানে ঢোকটাও আমি গিলতে পারি না, সেই যে কষ্টটা, সেই সে বেদনাটা, তখন আমি যদি তোকে একটা ফোন করি, তোর সঙ্গে যদি কথা বলি, তোর কয়েকটা কথা আমাকে মানে কি বলবো, একদম নর্মাল করে দেয়, একদম ঠিক করে দেয়। সত্যি কথা, মানে এইটাই না সব থেকে বড় মানসিক শান্তি। টাকা পয়সা আজ আছে কাল নেই সব কিছুটাই, কিন্তু এই যে কতগুলো কথা বলে যে একটা মানসিক তোর সঙ্গে আমি শান্তি পাই, আর যখনই কোনো কষ্ট পাই আমি কারোর কথাকে মনে করি না, শুধু তোর কথাই মনে করি। একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। তো শুধু এতটুকুই বলবো, কি থ্যাংক ইউ। এই এই জীবনে তোর মতো একটা বন্ধু পেয়েছি আমি। আর পরজন্মে যদি বলে কিছু থাকে বা যদি ধর হয়, তাহলে আশা করি আমি বলবো যে আমরা যেন একই মায়ের পেটে সন্তান হই। সে যাই হোক, যদি ধর গরু হয়েও জন্মায়, যাই হোক না, মোটামুটি আমরা যেন সবসময় এরকমই থাকি। আর একদম মানে কি বলবো, বন্ধু না বন্ধুও থাকে, মানে সব কিছুটা তুই যেন একদম আমার নিজের মতো হোস। যখন পাই, আমাদের দেখ সম্পর্কটা এত দূরে হয়ে যাওয়ার পরেও, তবু কি বলতো, তবু দেখ একটা কোথাও না কোথাও আমাদের
যে এই 6 মাস 10 মাস পর যে দেখা হলে সেই যে একটা কথাটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে যখন শুরু করি, সেটাই আমার কাছে সবথেকে বড় কথা। সেই যে একটা হাসি, যে একটা আনন্দ, সেইটাই আমার ভীষণ মানসিক শান্তি দেয়। তো তাই আমি সবাইকে বলি যে ঝগড়া মারামারি চুলোচুলি সব কিছুই করুন, কিন্তু বন্ধুত্বটা বজায় রাখুন। কারণ জীবনে কয়েকটা, সবাই বন্ধু হতে পারে না, যারা হয় তারা তারা বড় হওয়ার সাথে সাথে আপনারা বুঝে নেবেন সত্যিকারের তারা বন্ধুত্ব, তাদের কখনো হারাতে দেবেন না, এইটুকুটাই। আর এই তো গেল সুলেখার কথা। আরেকটা কথা বলি, আমার আরেকটা বান্ধবী, সেটা হচ্ছে আমার বান্ধবী হলো অভয়া। দেখ, আমার জীবনে না তোর অবদানটাও কিছু কম নয় কিন্তু। এই যে তুই আমার জীবনে মানে 9-10-এ, আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন আরেকজনও বান্ধবী আছে, তার কথা আমি বলছি এরপরে। ও আমার কাছ থেকে 9-10-এর পর আমরা অনেকটা ডিট্যাচ হয়ে যাই। তুই আমার জীবনে তখন আসিস স্কুলে। তো স্কুলে তোর সঙ্গে বসা, সেই যে তুই এসেছিলি, যে তোর সঙ্গে একটা বন্ধুত্ব হওয়া, সমস্ত কিছুটাই এবং আমার লাইফে যে মানে পড়াশুনোটা, সেটা কিন্তু মানে পুরোটাই ডকে উঠে যেত যদি তুই না থাকতিস। সত্যি কথা বলছি, আমি হয়তো ফেল করতাম, কিছু একটা করতাম। তো আমি যদি মানে তোর একটা কথা, মানে তুই যেভাবে আমাকে পড়াশুনোতে গাইড করেছিস, সমস্ত কিছুতে, তোর বাড়িতে গিয়ে পড়াশুনো করা, বাড়িতে খাওয়া, সমস্ত কিছুটাই, মানে যেভাবে তুই আমাকে তোর নোটসগুলো দিয়ে সেই সময় আমাকে হেল্প করছিস, একটা বোনের মতো বা দিদির মতো গাইড করছিস, সেটা কিন্তু অতুলনীয়। সত্যি কথা, আমার জীবনে যে পড়াশুনোর যে দিকটা, সেটা পুরোটা ক্রেডিট তোর জন্য, একেবারেই তোর জন্য। আর তোর বলা যে আমার একটা কথা, মানে সেইটা হচ্ছে কি বলতো, মানে সেটা আমার কাছে জীবনে সব থেকে শ্রেষ্ঠ কথা। সেটা হলো যে কি বলতো, তুই আমাকে বলেছিলি যে দেখ, জীবনে যদি কোনো কিছু ভুল করি না আমরা, তাহলে সব থেকে বেশি, যতটা না আমার নিজের ক্ষতি হবে, তার থেকে সব বেশি আমার মা বাবার ক্ষতি হবে, যারা আমাকে কষ্ট করে মানুষ করছে, যারা কষ্ট করে তিলে তিলে সব কিছুটাই আমাদের জন্য স্যাক্রিফাইস করছে, তাদের যে অবদানটা, সেটা কিন্তু আমরা 2 মিনিটে মাটিতে মিশিয়ে দেবো। হ্যাঁ, তখন আমি অনেক কিছু ভুল করেছি। আমার জীবনে সবথেকে বড় ভুল মানে যেটা আমি করেছিলাম সেই সময়, তোর এই মানে এই যে কথাটা, সেটা কিন্তু আমাকে অনেকখানি, মানে কি বলবো, 95% আমাকে এই কথাটার জন্য কিন্তু সেই জিনিসটা থেকে বের করে আনতে পেরেছিল। তো তাই তোকেও আমি বলে, তুই আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, যে সবসময় আমার মা বাবার শ্রেষ্ঠতা আমাকে বোঝাতে মানে সাহায্য করেছিস। আর আমি চাই যে আমার মেয়ে যেন তোর মতোই একটা সুশিক্ষা হোক। কারণ আমি তোকে সবসময় দেখেছি কাকু কাকিমার কথা কখনো অবাধ্য না করতে। একটা মা বাবার জন্য তার সন্তানকে মানুষ করাটা, সেটা বড় কথা তো নয়, মানে বড় কথা অবশ্যই, কিন্তু তার মতো করে মা বাবার মতো কথা শোনা, এরকম শ্রেষ্ঠ সন্তান কিন্তু খুব কম। আমার জীবনে হয়তো দেখা একটাই তুই। আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু আমার জীবনে দেখা তুই। হ্যাঁ, আমার যে বান্ধবীগুলো তারাও অনেক অমান্য করেছে মা বাবা, কিন্তু আমি কোনোদিন তোকে দেখিনি কোনো মা বাবার কথা কিন্তু অমান্য করতে। তাই জন্য তোকে শুধু এইটুকুটাই বলবো, থ্যাংক ইউ, ধন্যবাদ। যে তোকে হয়তো এই কথাগুলো বলে আমি ছোট করছি, কিন্তু না, সত্যিকারের তোকেও আমি ভীষণ ভালোবাসি, আর তুইও আমার সত্যি শ্রেষ্ঠ বন্ধুর মধ্যে একজন। এরপরে বলি আরেকটা যে বান্ধবী, তা সে হলো আমার সুজি, তার নাম হচ্ছে সুজাতা, তাকে আমি ছোটোবেলা থেকে সুজি বলি। তুই হলে আমার সবথেকে পুরনো বন্ধু, যে আমার সবথেকে, আমার কোনো মানুষের একটা বন্ধুত্ব শুরু হওয়ার জন্য একটা প্রথম বন্ধুত্ব লাগে, সেটা হচ্ছিস তুই। মানে বন্ধুত্বটা কি, কোনো একটা, আমি যদি আমার মেয়ে এখন যা বয়স, সেই সময় আমি যদি ওকে জিজ্ঞেস করি তোর কে ফ্রেন্ড, ও একটা নাম বলবে, সেই রকমই আমার সেই সময় জীবনের প্রথম বন্ধু ছিলি তুই। আর তোর সেই ছোটোবেলার ছুটোছুটি, মানে আমরা সেই ছুটোছুটি করে সেই যে স্কুল, যে অ্যানুয়াল ফাংশানটা ছিল, স্কুলের যে মানে স্পোর্টস ডেটা ছিল, সেদিন মা যখন আমাকে টিফিনটা দিতে লেট করেছিল, তোর বাড়িতে গিয়ে সেই কোয়ার্টারে 4 তলায় দুজন মিলে হেঁপে যাচ্ছি, কষ্ট হচ্ছে, দুজনেই তো ছোটো ছোটো, তো গিয়ে যে আমি তোর দিদির কাছে ভাত খেলাম, তুই তোর মায়ের কাছে ভাত খেয়ে মোটামুটি ছুটে আবার এসে সেই যে আনন্দটা, মানে সেই দিন থেকে যে আমাদের বন্ধুত্বটা যে পাকা হয়েছে, সেটা কিন্তু আজও রয়ে গেছে। হ্যাঁ, আমার জীবনে সবার আগে হারিয়ে কিন্তু তুই গেছিস, মানে সমস্ত যে আমার যে বন্ধুগুলো আছে তার মধ্যে সবার সঙ্গে কিছু না কিছুভাবে কন্ট্যাক্ট রয়েই গেছে, কিন্তু তোর যখন বিয়েটা সবার প্রথম হয়ে গেল, খুব কম বয়সে তোর বিয়ে হয়েছে, 19 বছর বয়স তোর। তো তখন তোর যখন বিয়েটা হয়ে গেল, তখন তুই আমার জীবন থেকে অনেকটাই হারিয়ে গেলি, কারণ তোর সঙ্গে সেইভাবে কন্ট্যাক্টটা হলো না, কন্ট্যাক্টটা একদম ভেঙে গেল। কিন্তু দুনিয়াটা গোল, জানিস তো।
আর টান থাকলে যে কোনো মানুষের সাথেই না সে ভগবানও মানে দেখা করিয়ে দেয়, ব্যাপারটা হলো সেটা। সেই জন্য মানে এই জিনিসটা যে প্রমাণিত, এটা কিন্তু আমার আর তোর এই মানে এখনের যে সম্পর্কটা দেখে বোঝা যায়। আমরা তাই জন্য তো দুজন দুজনকে যখন আমরা পাচ্ছিলাম না, পাগলের মতো এখানে সেখানে খুঁজেছি, সোশ্যাল মিডিয়ায় অনেকবার তোকে চেষ্টা করেছি খোঁজা, তুইও খুঁজেছিস, পাসনি। লাস্টে যাই হোক থ্যাঙ্কফুলি প্রবাসে ঘরকন্যা মহুয়াদির জন্য তোর ওই আমার ওই ভিডিওটা দেখে তুই আমাকে মেসেজ পাঠাস, তবেই গিয়ে আমি তোকে খুঁজে পাই। যাই হোক, এটা আমার জীবনের একটা ভীষণ আনন্দকর দিন ছিল সেটা, যে আমি তোকে খুঁজে পেয়েছি। মানে এটা আমার কাছে একটা মিরাক্কেলই বটে, কারণ আমি একদম মানে আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি আর ওই বান্ধবীটাকে বোধহয় দেখতে পাবো না বা ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট হবে না। যাই হোক, ভালো থাকিস বন্ধু, আর তোর আমার বন্ধুত্বটা এইভাবেই অটুট থাক। আর তুই আমার সুজি, যেটা আমি খেতে পছন্দ করি না, কিন্তু তুই আমার জন্য বেস্ট বেস্ট মিষ্টিটাই তুই বেস্ট। চিনি দিয়েও অনেকে খায়, তাল মিষ্টি দিয়েও আমি আমার মেয়েকে খাওয়াই, কিন্তু তুই হচ্ছিস বেস্ট চিনি দেওয়া সুজি। আর সবার কথা বললাম, কিন্তু আমার যে বেস্ট ফ্রেন্ড তার কথাটাই বলা হলো না, সেটা হলো আমার মেয়ে। হয়তো এই ভিডিওটা পরে বড় হয়ে দেখবে, এখন হয়তো ওর বোঝার মতো ক্ষমতা নেই, হয়তো পরে যদি আমার এই চ্যানেলটা থাকে বা যাই হোক, ভিডিওটা যদি কোনো কালেও দেখতে পায় ও, তাহলে দেখবে। কিছুটা আবেগপ্রবণ কথা বলছি, সেটা হলো যে আমার জীবনে আমার মেয়ে আসার পর আমার জীবনে মানে যেটা সবথেকে বড় শিক্ষা পেয়েছি, সেটা কিন্তু আর কেউ আমাকে দিতে পারবে না, সে মানে কেউ শেখাতেও পারবে না। সেটা হচ্ছে যে নিজের মানুষদের কাছ থেকে না যে কষ্টগুলো আমি পেয়েছি, বাইরে অভ্যন্তরীণ সমস্ত দিক থেকে, যে আমার জীবনে কষ্ট বা আনন্দ সব কিছুর অবদানটা, কে কেমন আমার কতটা সত্যিকারের আপন, কে কতটা আমার জন্য ভাবে, কে কতটা আমাকে স্বার্থের মতো ব্যবহার করে, কে কতটা আমাকে ইউজ করেছে, সেই সমস্ত কিছুটা না মানে আমি চিনতে শিখেছি তুই আসার পর। সত্যিকারে থ্যাংক ইউ তুই আমার মেয়ে হয়ে আসার জন্য। হ্যাঁ, আমি ছেলে চেয়েছিলাম প্রথমে, এটা হয়তো তুই পরে বড় হলেও জানতে পারবি। হ্যাঁ, ছেলে চেয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম আমার বাবা যেহেতু নেই, বাবাই আসুক। কিন্তু তুই সত্যিকার বাবা যে মেয়ে হয়েও আসতে পারে সেটা আমার মাথায় ছিল না, তখন আমার অন্যরকম একটা থট ছিল। কিন্তু তোর আর আমার বাবার মধ্যে অনেকটাই আমি মিল দেখি, তো আমি থ্যাংক ইউ। এই জীবনে হয়তো আমার কাছে শ্রেষ্ঠ গিফটটাই হলি তুই, কারণ আমি সত্যি কথা বলতে আমার মেজ বোনকে সব থেকে বেশি আমি ভালোবেসেছি, এবং হয়তো মনে কিছুটা হয়তো এখন একটু দুজনেই দুজনের থেকে অনেকটাই মেন্টালি হয়তো ডিট্যাচ, কিন্তু হ্যাঁ কথাবার্তা হয়, কিন্তু সেই যে একটা টান, সেই টানটা কিছুটা হলেও অনেকটা কমে গেছে। তো এটা ফ্যাক্ট, হয়তো কথা বলি দুজন দুজনের সঙ্গে সব কিছুটা ও হয়তো আমাকে বলে, কিন্তু আমি যেভাবে ওকে মানে কষ্টের কথাগুলো বলতাম, যে আমার যদি কোনো কষ্ট হয় সেগুলোও যখন আমি ওকে শেয়ার করতাম, যে একটা জিনিস আমি ভাবতাম যে আমার জীবনে কেউ যদি সবথেকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে আমার বোন, আর আমার ব্যাকবোন, আমি এটাই ভাবতাম। তো যাই হোক, ওই ব্যাকবোনটা আমার আর নেই এই মুহূর্তে, আর হয়তো আর কোনো দিন থাকবে না, আর আমি সেই সাপোর্টটাকে চাইও না এখন আর, কারণ নিজেকে না স্ট্রং করা আর নিজের পায়ে থাকা, আমার মনে হয় সেইটা সবথেকে বেশি বেটার, কারোর উপর নির্ভরশীল না হওয়া, কারণ ও তো আমার উপর নির্ভরশীল নয়। তো সেই জন্য আমারও উচিত নয় কখনোই বড় হয়ে ওর কাছে, ছোটোর কাছে নির্ভরশীল হওয়া। হ্যাঁ, সব কিছুতেই মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি সব কিছুতেই ওর কাছ থেকে আমি সব দিনই সাপোর্ট পেয়েছি, হয়তো আমি রাখতে পারিনি, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এতটুকুই বলা মাম্মা, আমি সবসময় তোমায় ভালোবাসি, তুমি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আর তোমার জায়গাটা তুমি যতই দুঃখ দাও না হোক, হয়তো আমার নিজের সন্তান বলেই বলছি, সেই জায়গাটা কেউ নিতে পারবে না, এতটুকুই। সবার শেষে বলি সবাইকে শুভ
মানে বন্ধুত্ব দিবস। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার যে নিজেদের বন্ধুত্বগুলো রয়েছে, যেগুলো পেয়েছেন সত্যিকারের বন্ধুত্ব, সেগুলোকে হারিয়ে যেতে দেবেন না। একদম শক্ত করে ভালো করে গিঁট বেঁধে রাখুন, আর নিজের কাছে হাতটা চেপে ধরুন। শুধু একটাই কথা বলবেন, ভালোবাসি বন্ধু, সারা জীবনের জন্য। থ্যাংক ইউ।